একটি ছোট আতশবাজি আর সেই থেকে প্রাণঘাতী পরিণতি। ভাবা যায় শিশুদের খেলাধুলার এক মুহূর্তের অসাবধানতা কিভাবে কেড়ে নিতে পারে একটি প্রাণ। ১৯ মার্চের একটি স্বাভাবিক সকাল, কিন্তু সেই সকালই পরিণত হলো এক ভয়াবহ ট্র্যাজেডিতে। মাদারীপুরে আতশবাজির একটি আগুনের ফুলকি থেকে শুরু হওয়া ঘটনা মুহূর্তে রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে, যার শেষ পরিণতি পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা। সূত্র জানায়, শিশুদের ফোটানো আতশবাজির আগুন গিয়ে পড়ে প্রতিবেশী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয় পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী বনানী শিকদার ও প্রতিবেশীদের মধ্যে। এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে প্রতিবেশী মন্টু শিকদার হাল চাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরে এলোপাথারি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাথায় হাতে হাত ভাঙছে আর ছোড়া ফেলে পিড়েছে, এরপর পড়ে গেছে, পড়ে ধরতে ধরতে মানুষে আমার মেয়েকে অনলাইন বাইরে বাইরে ফেলাইছে। আমার মেয়ে হত্যার সরকারের কাছে বিচার চাই। আমরা সবাই চাই যে শুধু মন্টু শিকদার না, এর সাথে যারা জড়িত আছে, কারণ সে শুধু একা না, এর সাথে উৎসাহ, তাকে যারা উৎসাহ দেয়, আমরা চাই তাদের সবার সুষ্ঠু বিচার হোক। হাতে একটা লাঠি ছিল, আল্লাহ নাডি, ওই লাঠি দিয়ে আমার মায়ের মারছে। প্রথমে মাথায় বাড়ি দিয়েছে, আমার মা পড়ে গেছে। তারপরে আমার মা যখন উঠতে গেছে তখন আমার মায়ের আটুতে বাড়ি দিয়েছে। আটুতে বাড়ি দিলে আমার মা আবার পড়ে গেছে, তখন আমার মায়ের আবার ইচ্ছা মতন মারছে সুযোগে। প্রথমে প্রাইভেট হাসপাতালে, পরে মাদারীপুর জেলা হাসপাতাল, অবশেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন বনানী শিকদার। একটি সামান্য ঝগড়া, একটি মুহূর্তের রাগ, আর তাতেই নিভে গেল একটি প্রাণ। পরিবার হারালো প্রিয়জন, এলাকায় নেমে এলো শোকের ছায়া। প্রশ্ন উঠেছে, এভাবে কি রাগের বশে একটি জীবন শেষ হয়ে যেতে পারে? তবে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনা আবারও সামনে আনছে এক ভয়াবহ কঠিন বাস্তবতা। আমাদের সমাজে সহনশীলতা কোথায় হারিয়ে যাচ্ছে। সামান্য ঘটনা থেকে বড় সংঘর্ষ, আর সেই সংঘর্ষ থেকে মৃত্যু। এই চক্র থেকে বেরিয়ে আসতে না পারলে এমন ট্র্যাজেডি কি থামবে কোনোদিন? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।